নমস্কার, লাইফ ইন্ডিভার্সের আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দেখতেই পাচ্ছ আমি কিছু জামা কাপড় নিয়ে বসেছি। তো এইগুলো বৃহস্পতিবার দিন রাতের ঘটনা। বৃহস্পতিবার দিন আমি গুছাচ্ছিলাম সমস্ত কিছু, কারণ শুক্রবার বিকালে আমাদের পদাতিক এক্সপ্রেসের রিজার্ভেশন করা আছে। আমরা কলকাতা যাব কেন সেটাও বলছি। তার কারণ হলো বাবাইয়ের একটা টুর্নামেন্ট আছে। টুর্নামেন্ট ঠিক বলবো না, এটা চ্যাম্পিয়নশিপ, এটা কম্পিটিশন, ক্যারাটে কম্পিটিশন। তোমরা তো সবাই জানো যে ও ক্যারাটে খেলা করাই। তো তার জন্য এই দিন স্কুল থেকে ফেরার পথে ওকে নিয়ে একটু নতুন একটা স্টোর হয়েছে V2, ওই V2তে গেছিলাম। তো এই V2র ক্যারি ব্যাগগুলো আছে, এর মধ্যে কিছু জিনিসপত্র আছে। কিছু জিনিস আমি জাহ্নবীর জন্য নিয়েছি, যেমন এটা চশমা আছে, আবার ক্লিপ আছে, মাথায় বাঁধার বিভিন্ন রকমের ক্লিপ, বিভিন্ন রকমের গার্ডার, ওগুলো আমি ওর জন্য নিয়েছি। তো এইগুলো ভালোই লাগলো। V2টা নতুন হয়েছে আমাদের বাড়ির ওখানে, মানে খুব বেশি দামি জিনিসপত্র না, আবার মানে কেনাও যায় এরকম। তো বাবাই একটা শার্ট কিনেছে, তখন বাবার বাবা একটা শার্ট কিনেছে, আর আমিও একটা নিয়েছি ওখান থেকে। আবার এই ক্যারি ব্যাগগুলো দিয়েছিল। আমি যেগুলো নিয়েছি সেই এই ক্যাচার আর গার্ডার, এর খুবই সুন্দর, কোয়ালিটিটাও ভালো, আমার তো ভালোই লাগছে। তো ওটা আমি নিয়েছি। আর তারপরে সেদিন রাতের বেলা কিছু জিনিস গুছিয়ে রাখলাম, কারণ পরের দিন আমার সময় হবে না। এদিকে আমি আবার ভেবেছিলাম যে আমি যাব স্কুলে, কিন্তু তখন ভাবছিলাম যে স্কুলে যাব, কিন্তু পরের দিন অ্যাকচুয়ালি আমার আর যাওয়া হয়ে ওঠেনি। কারণ আমি যদি স্কুলে চলে যাই তাহলে দেখব যে আমি আবার আলিপুর যাব, এখান থেকে 2 ঘন্টা জার্নি করে। তো সেটা আমার টাইমের একটু সমস্যা হয়ে যাবে বলে আমি সেদিন আর স্কুল যাইনি, স্কুলটাকে স্কিপ করেছিলাম। পরের দিনও যাওয়া হবে না এবং সোমবার দিনও হবে না, কারণ সোমবার দিন তো আমরা ফিরবো, আবার পদাতিকেই আছে। তো রিজার্ভেশন ওটা আস্তে আস্তে এখানে দুপুর 12টা বাজিয়ে দেবে। তো সেদিন রাতের বেলা এই সমস্ত কিছু হালকা। পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা রওনা দিলাম। প্রায় 2টা বেজে গেছিলো। তো এটা আমার নতুন বাড়ির রাস্তা, এদিক দিয়েই আমি আসি। তো তার আগে একটু ট্রেন্সে গেছি, মানে রওনা দেওয়ার সময় ট্রেন্সে ঢুকে একটা জিনিস নিলাম, নিয়ে তো বসলাম। এখন এখান থেকে রওনা দেবো সোজা আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। এখন তো মনে তো হয় পুরোপুরি 2 ঘন্টা লাগার কথা, তো দেখি কি হয়, কতক্ষণ লাগে। তো উত্তরবঙ্গের সৌন্দর্য তো চা বাগান, যেখানে যেখানে যাব কিছু না কিছু চা বাগান আমরা পাবো। সেদিনের আবহাওয়াটাও খুব ভালো ছিল, আকাশে মেঘ ছিল কিন্তু রোদ ছিল। তো আমরা রওনা দিই, গিয়ে এখন উপস্থিত হব জানি না মা ওখানে কি করছে। মা আমাকে বলেছিল যে এবার কিন্তু আর দেরি করবি না, এবার কিন্তু তাড়াতাড়ি আসবি, কারণ খাওয়ার প্যাকিং এগুলো করতে হবে। এর আগের বার দিল্লি যাওয়ার সময় একদম হাতে মাত্র আধা ঘন্টা সময় নিয়ে আমি গেছিলাম, দেখে মা খুব রাগ হয়েছিল। তো গিয়ে দেখি ঠিক মা যেগুলো ভেবেছে সেগুলোই করা শুরু করি। তো আজকের ব্লগটা আমি এর উপরেই করেছি, মানে বৃহস্পতিবার শুক্রবার ট্রেনে ওঠার অবধি কী করলাম সেটা নিয়ে ব্লগটা বানিয়েছি। আশা রাখছি তোমাদের এই ব্লগটা দেখতে ভালোই লাগবে। তাহলে একটু ভাত খায়নি, 1-2 দিন থাকবো ট্রেনে, 2-3 দিন থাকবো ট্রেনে। আর তুমি এতগুলো চামচ, এতগুলো রুটি, এতগুলো ভাত, আমি কিছু ধরে নিয়ে সকাল থেকে। আমার হাতটার মধ্যে কিছু ধরে না। আমি শুয়েছিলাম, শুয়ে হাতটাকে উঁচু করেছিলাম। কত আলু, এত লাগে। ছাকনাটা ধোয়া মা। এটা আমাদের খাওয়ার মা লাগলো, দেখো
হচ্ছে বাবাইয়ের পনির, এর মধ্যে বাবাইয়ের পনির আছে। পনিরটা একটু দেখিয়ে দিয়ে, এই যে শাহি পনির বাবাই খাবে। এটা আমি ধুপগুড়ি বাড়ি থেকে করে নিয়ে এসেছি। আমি এখন রেডি হই। আর এখানে দেখো, এই যে আমাদের রাতে এটা এখানে ভাত রুটি তরকারি সব আছে। এটা একটা ছবি এনে দেবো, একটা ছবি। হ্যাঁ হয়ে গেছে। কি হয়েছে টিটি? পা পরিষ্কার করলা? রং ভাবি তুই আমাদের কর। কি প্রীতম, হ্যাঁ কেমন আছো? হ্যাঁ ভালো। এই তো আমার জন্য কিন্তু তারপরে বাড়িতে বসে থাকতে হতো। চিনি ফ্যাক্টরি তৈরি করলাম না। করে ফেলাইছি, ফ্যাক্টরি বানা ফেলাইছি, এখন আর চিনি খাই না তো। তাই বাড়িতে চিনি লাগে না। এটা কি খাওয়ার ব্যাগ নাকি? হ্যাঁ কোনটা? তাহলে এটা এই পাশে দিয়ে দিই, ঠিক আছে? এই এটা খাওয়ার ব্যাগ তো নিচে কেন রাখছি? আমি রাখছি। আমি ভাবছি একটাই টোটো। ওখানে ভাই বসবে, ভাই আর বাবা। দুজন দিতে হয়ে যাবে। এটা কুকুরকে দিতে হবে ধরতে সময়। ট্রেন চলে আসবে। করো, এগুলাই করো। বসিয়ে গেল। হে ভাবি, মনে রাখিও B3 তুমি মনে রাখিও। টাকা না করতো না, নিতে করতো মানে তো বেশি। এই ট্রেনটাই? ও যা ওদের বা ট্রেন দাঁড়িয়ে আছে অলরেডি, যা খুঁজে বের কর, এখান থেকে তো ছাড়বে। হ্যাঁ এটা এই যে এটা, হ্যাঁ। আস্তে 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 দৌড়াবি না, মামার সাথে যাবি। মা কোথায়? তোমার দুজন দাঁড়াও, একটু ফটো তুলি। নিচে রাখো না খাওয়ার জিনিস। মাকে তোলো ভাই, মাকে তোল। আই তুই নাম তো এদিকে।